নমস্কার, আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি চিকেন ব্রেড পাকোড়া। এটা খুবই অল্প সময়ে ঝটপট সন্ধ্যেবেলায় আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। চলুন প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে ৬ থেকে ৭টা ব্রেডকে এরকম রাফলি ছিঁড়ে নিয়েছি। তার মধ্যে ২ টো ডিম দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটা এই সমস্ত প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই আমাদের বাড়িতে থাকে। হঠাৎ করে কোনো মেহমান বা অতিথি আসলে খুব ঝটপট কিন্তু আমরা এটা তৈরি করে ফেলতে পারি। প্রথমে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একদিকে আমি ৩০০ গ্রামের মতো চিকেন সেদ্ধ করে শ্রেড করে নিয়েছিলাম। সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তাছাড়া জিরা গুঁড়ি ও হলুদের গুঁড়ি ও লাল লঙ্কার গুঁড়ি। আর দেব গরম মসলা। দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব। মেখে এখানে আমি একটা হাতের জাস্ট মুঠো যেরকম করে সেইভাবে একটা শেপ দিয়ে নেব। এখানে আপনারা যেরকম শেপ দিতে চান, মানে হাতে গোল করে, আম চ্যাপ্টা করে বা যেভাবে হোক, আমি এখানে লম্বা, লম্বা করে, কারণ আমার খুব তাড়া ছিল। বাড়িতে বেশ কিছু লোকজন এসেছিল। তো আমি খুব তাড়াতাড়ি করে ব্রেড ক্রাম্পের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে জাস্ট ১৫ থেকে ২০ মিনিট আমি একটুখানি রেফ্রিজারেট করে নিয়েছিলাম। তারপরে তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার সময় মাথায় রাখতে হবে এটা কিছুতেই হাই ফ্লেমে ভাজা যাবে না। তার কারণ হাই ফ্লেমে ভাজলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদমই মিডিয়াম টু লো ফ্লেমে এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে নেবেন। খেতে এটা খুব ভালো লাগে। যেকোনো সস বা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। বাড়িতে চটজলদি এইরকম রেসিপি বানিয়ে বাড়ির সকলে কেমন খেলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনুপ্রেরণা দেয়। যদি রেফ্রিজারেট নাও করেন তাহলেও কিন্তু ব্রেড ক্রাম্পে মিশিয়ে অন্ততপক্ষে ১০-১৫ মিনিট বাইরেও রেখে দেবেন। কারণ ব্রেড ক্রাম্পটা একটু মানে যাতে পকোড়ার সাথে একটু মিশে যায় সেটার দিকে খেয়াল রাখতে, মানে মাখিয়েই দিলে পরে ব্রেড ক্রাম্পগুলো পুড়ে গিয়ে তেলটাকে নষ্ট করে দেয়। দেখুন এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, মানে অনেক কম তেলে ভাজা হয়ে যায়। তাহলে আসছে এরকম আরো মজার, মজার নতুন, নতুন রেসিপি নিয়ে, সহজ সরল রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।